আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে যে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। প্রায় 2 মাস থেকে চলছে এই যুদ্ধ। আর এই যুদ্ধে এখন অবধি ফিলিস্তিনে 10,000-এর বেশি শিশু মারা গেছে এবং অনেক অনেক যুদ্ধে নিহত হয়েছে ইসরায়েল সেনারা, মানে ইসরায়েল সেনা এবং শিশুরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে। তো এই যুদ্ধের পিছনে মূল দায়ী কে? এবং আমরা যারা সবাই মিলে বলছি যে কেন ফিলিস্তিনের পাশে আরব বিশ্ব দাঁড়াচ্ছে না, মুসলিম বিশ্ব দাঁড়াচ্ছে না কেন, এবং পুরো পৃথিবী কেন তাদের দিকে সাহায্য করছে না, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এর মূল দায়ী যে সবাই আমেরিকার দিকে হাত দেখাচ্ছে, ইসরায়েলের হাত দিকে দেখাচ্ছে, কিন্তু এর দোষ কিন্তু সমস্ত মুসলমানেরই। কেন এত বড় কথা বললাম এবং কি বিষয় নিয়ে কেন এই সে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন যে আমাদের দোষটা কোথায়। প্রথমত 100 সাল পর্যন্ত গত 70 থেকে 80 দশক ধরে যুদ্ধ চলে আসছে। তো এই ব্যাপারটা ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, সে বিষয়ে যাব না, কারণ সে বিষয়ে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করব যে আমাদের ভুলটা কেন কোথায়, এবং ছোট ছোট টপিক নিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরব। তো দেখো, প্রথমত মুসলমানদের দোষ কেন বললাম। ইসরায়েল যুদ্ধটা শুরু হয় আমাদের এই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের তরফ থেকে। হামাসরা ইসরায়েলেরা যখন একটা পার্টি করছিল, পার্টি করার মধ্যে ওখানে হাজার হাজার ইসরায়েলি সাধারণ নাগরিক ছিল। হামাসরা কী করলো, সেখানে অ্যাটাক করলো এবং অ্যাটাকের পর সেখানের 1600 বা 1200 থেকে মানুষ ওখানকার মৃত্যু হয়। কিন্তু তারপর যে ঘটনাটা ঘটে যায় সেটা পুরো বিশ্বকে থমকে দিয়েছে এবং সমস্ত পৃথিবী এখন বিক্ষোভে ফেটে আছে যে এটা গণহত্যা বন্ধ করা উচিত। কিন্তু হামাস যে ভুল করেছে যে এখানে যুদ্ধ তো শেষ লাগিয়ে দিয়েছে, কিন্তু সে যুদ্ধ করুক সেই সেনাদের সাথে, কিন্তু সে কী করলো ওখানকার সাধারণ নাগরিকদের মারলো এবং পাল্টা ইসরায়েলেরা কী করলো, ফিলিস্তিনিদের উপর হত্যা শুরু করলো। কোন এই ব্যাপারটা ইস্যুটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ইসরায়েল যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েল যে বিষয়টা আছে এখানে, আগে থেকে যখন ইহুদিরা বসবাস করত তখন খলিফায়ে রাশিদুন উমর খলিফা যখন এই ফিলিস্তিন অঞ্চল দখল করে তখন সেখানকার কি বলেছিল যে এখানে ইহুদিরা আসতে পারবে, যে ফিলিস্তিনে এখানে আসতে পারবে, এখানে ইবাদত করতে পারবে, কারণ সেখানে ইহুদি, মুসলমান এবং খ্রিস্টান এই তিনজনের পবিত্র স্থান এই একটা জায়গা, সেটার নাম হচ্ছে জেরুজালেম। এই জেরুজালেমকে কেন্দ্র করে এত মারধার, এত মারকাট এবং এই বিষয়টা নিয়ে সমস্ত ঝামেলা ঝঞ্ঝট। তো এখন মূলত যে কথা বলবো আপনাদের হিস্ট্রি নিয়ে, যে বিষয়টা হচ্ছে এখানে যখন উমর এলো তখন বলল যে এখানে ইহুদিরা বসবাস করতে পারবে না। কী করতে হবে না? বসবাস করতে পারবে না। এখানে সমস্ত কিছু করতে পারবে, এখানে আসবে যাবে, তাদের ইবাদত গাহ করবে, কিন্তু এখানেই করবে না। কিন্তু এটা সেই তখন থেকে চলে আসছিল আমাদের ইসলামের শেষ খলিফা আপনার দ্বিতীয় আব্দুল হামিদ, যেটা হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। এগুলো আপনাদের জানতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন টপিকটা যে আমাদের মুসলমানের ভুল কোথায় হচ্ছে এবং আমাদেরকে এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, না হলে কোনো দিনও এই যুদ্ধ থামবে না এবং আমরা একে অপরের আশায় বসে থাকবো। তো অটোমান সাম্রাজ্য থাকা অবধি এই ফিলিস্তিনের আন্ডারে থাকা হচ্ছে। আমাদের খলিফা উমর ওখানে কমিটমেন্ট করেছিল যে এখানে কিছু হবে না। সেই কথাটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রেখেছিল এই আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং বাকি বিশ্ব ফিলিস্তিনকে দখল করতে পারেনি। যখন এই ফিলিস্তিনের জায়নিজম যে হয়, মুভমেন্টটা শুরু হয় যে না, ফিলিস্তিন যে আমাদের পুরনো জায়গা, এখানে ইসরায়েলের হক, এটা ইসরায়েলের অধিকার, যেন ইসরায়েল এখানে থাকতে পারে, এই বিষয়টা যখন মুভমেন্ট শুরু হয়েছিল তখন 1897-এর দিকে শুরু হয়েছিল, মোটামুটি সেরকমই। যাই হোক, আপনারা সঠিকটা জেনে নেবেন। 1897-এর দিকে এটা শুরু হয়েছিল। তখন এই অটোমান সুলতান যে আব্দুল হামিদ কিন্তু তখন রুল করছিল। তখন যে এই জায়নিজম যে মুভমেন্ট, এই জায়নিজমের মুভমেন্টটা শুরু হয় থিওডোর হার্জেল নামে। আপনাদেরকে ছবি দিয়ে দেবো, থিওডোর হার্জেল নামে। যখনই এই ইসরায়েল প্যালেসেস ফিলিস্তিনের ইস্যুটা উঠবে, এই
থিওডোর হার্জাল আর আব্দুল হামিদের কথাটা তখনই আসবে, কারণ থিওডোর হার্জাল তখন গিয়েছিল অটোমান সুলতানের কাছে এবং সে বলেছিল যে আমাদেরকে একটু জায়গা জমি দিয়ে দেন ফিলিস্তিনে, আমরা তার বদলে আপনাদের যত উসমানীয় সাম্রাজ্যের যত মানে ধার আছে সমস্ত কিছু মিটিয়ে দেবো। কিন্তু তখন খলিফা মানে ইসলামের খলিফা যে মানে আব্দুল হামিদ, সে কি বলেছিল, সে বলেছিল যে আমার রক্তবিন্দু থাকতে পর্যন্ত আমি এই দেবো না, জায়গা দেবো না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কমিটমেন্ট করে গেছিলেন, সেই কমিটমেন্ট আমি করব না। তিনি পারতেন একটু জায়গা দিয়ে মানে আপনার পুরো মানে ওসমানীয় সাম্রাজ্যের যত ধার ছিল সে মিটিয়ে দিতে পারত, কিন্তু তিনি মুসলমানদের আঘাত হানবেন না এবং সমস্ত মুসলমানকে ঐক্যের একটা যে খলিফা মাথা থাকা দরকার তিনি বুঝেছিলেন, তিনি চেয়েছিলেন এবং তিনি সমস্ত করেছিলেন যে না, আমি এসব হতে দিব না, আমার গায়ে রক্ত থাকা অবধি আমি ফিলিস্তিন জায়গা দেব না। কিন্তু সেই যে আরবের কথা আপনারা এখন তুলছেন, যে আরবের কথা বলছেন যে ফিলিস্তিনের পাশে কেন তারা দাঁড়ায় না, ফিলিস্তিনের পাশে কেন যুদ্ধ করে, তারা করবে কেন? তারাই তো খলিফাটাকে ধ্বংস করেছে, খিলাফতটাকে ইসলামে ধ্বংস করেছে, ব্রিটিশদেরকে সাহায্য করেছে এই উসমানীয় খেলাফতকে উৎখাত করার জন্য। ওয়ার্ল্ড ওয়ার 1, এই যে আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1, এই খলিফাতকে ধ্বংস করার জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল। মুসলমানদের খলিফাকে মিটিয়ে দিয়ে তারা সেখানে কি করলো, সেখানে ব্রিটিশ রাজ চলে এলো এবং তারা মুসলমানদের সৌদি আরবদেরকে বলল যে তোমাদেরকে কেন তুর্কিরা মানে করবে, মানে কি মুসলমান আল্লাহ যে বলেছে যে মুসলিমরা তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, সেই বিষয়টা তারা কি করলো, তারা দলে দলে বিভক্ত হয়ে গেল। তারা তুর্কি, তারপরে সৌদি আরব, যেটা বলছিলাম আজান হচ্ছিল তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, ভাগ শুরু করে দিল যে তুর্কি, তো তুর্কীয় জাতি তোমাদের উপর কেন হুকুমত করবে, তোমরা তো আরবীয়। এই যে তুর্কি আরবীয় এইভাবে শুরু হতে লাগলো দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব থেকে আজকে 57টা মুসলিম দেশ বিভক্ত হয়ে গেল, মুসলিম দেশ নামে বিভক্ত হয়ে গেল। যখন ওসমানীয় সাম্রাজ্য ছিল সমস্ত মুসলিম এক জায়গায় ছিল, মুসলিমদের কিছুই ছিল না, যে একটা খলিফা ছিল এবং কোনো কিছু হলে পারে তারা মানে এক মুসলিম যে অপর মুসলিমের সাহায্য করবে, এটা নিয়ম ছিল। কিন্তু সেগুলোকে ভেঙে দিল সেই সৌদি আরব চক্রান্ত করে, ব্রিটিশদের হাত ধরে চক্রান্ত করে উসমানীয় সাম্রাজ্য উৎখাত করলো এবং আজ পর্যন্ত মুসলিম সমাজ চারিদিকে লাত খেয়ে বেড়াচ্ছে, মার খেয়ে বেড়াচ্ছে এবং একতাটা নাই। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আরব তারা সাহায্য করবে, বাকি করবে? দোষ তো আমরা দোষ করেছি। আমরা কি করেছি? আমরা তো আমাদের ইসলামের খলিফাকে হটিয়ে দিলাম। ইসলামের যে একটা খলিফা, যে একটা নেতা থাকা দরকার, আজকে 200 কোটি মুসলমান, একজনও মাথায় হেড নেই। সবাই কি করছি, মৌলবি মাওলানার কথা হিসাবে চলাফেরা করছি। এই যে আমাদের দোষ, আজকে যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন বা সবার এরপর যে বলছেন যে করে দেবে, তারা কি সে সময় যে দোয়া করছেন, দোয়া করে কোনো কাজ হবে না, শুধু সমবেদনাই জানানো হবে। ম্যান পাওয়ার লাগবে আপনাদেরকে সমস্ত ওদের সাথে যুদ্ধ করার জন্য। যখন খিলাফত যখন ছিল প্রতিষ্ঠা, তারা কি দোয়া করে জিতেছিল? তারা কি একে অপরে আশা জিতেছিল? তারা রীতিমতন লড়াই করে বেজেছিল, লড়াই করে জিতেছিল। তারা কি করেছিল? জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছুতে এগিয়েছিল। আজকে আপনি বয়কট করছেন, আপনি কি জিনিস বয়কট করবেন? আপনি প্রথম থেকে ঘুম থেকে শোয়া পর্যন্ত, পায়খানা পেশাব খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি যে জায়গায় বিশেষ করে আপনি সময় নষ্ট করছেন, সেই জায়গাটাতে আপনি ইসরায়েলের সমস্ত ইসরায়েলের ব্যবহার করছেন, ইসরায়েলের জিনিসপাতি। আজকে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, ইন্টারনেট কার? ইহুদির। আজকে আপনি ফেসবুকে যে প্রতিবাদ করছেন যে বয়কট ইসরায়েল, ফেসবুকটাই তো ইসরায়েলের ভাই। ইউটিউব বয়কট করবেন, ইউটিউব তো ইসরায়েলের। আপনি মাইক্রোসফট, আপনি তারপর অ্যান্ড্রয়েড, সমস্ত কিছু ইসরায়েলের জিনিসপাতি। আপনি যা কিছু সাবান, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত জায়গায় ওরা আজকে শিক্ষা দীক্ষা দিক দিয়ে এত উন্নত হয়ে আছে যে সমস্ত কিছু আপনারা তাদের ইউজ করছেন। আর আপনি ভাবছেন যে আমরা এই বয়কট করে দিলাম, বয়কট করে কী করলো, আমি তাদেরকে ইসরায়েলকে এত টাকা ধাক্কা দিলাম। আপনি রীতিমতন আপনি সাহায্য করছেন ফিলিস্তিনদের ওপর হামলা করার জন্য। আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি ইউটিউব ইউজ করছেন, মোবাইল ইউজ করছেন, অ্যান্ড্রয়েড ইউজ করছেন, সমস্ত কিছু আপনি তো ইনডাইরেক্টলি সাহায্য করছেন। তাহলে আপনি একে অপরকে দোষ দিচ্ছেন যে এরা করে। আমাদেরকে এখানে নিজের ভুলটাকে শুধরাতে হবে। আমরা যে আজকে ভুল করেছি, আজকে আমরা একতাটা ভেঙে দিয়েছি মুসলিম, আজকে হানাফি আহলে হাদিস বলে এই সমস্ত কিছু বিষয় নিয়ে যে আজকে চলছে, সেই বিষয়গুলোকে থামতে হবে, কোরআনের দিকে এগিয়ে আসতে হবে, কোরআনে কী বলছে সমস্ত কিছু জানতে হবে, নিজের ভাষায় সমস্ত কিছু করতে হবে। আমাদেরকেও শিক্ষা দীক্ষা দিক দিয়ে উন্নতি হতে হবে, টেকনোলজির দিক দিয়ে উন্নত হতে হবে, সমস্ত কিছু উন্নতি হতে হবে। আজকে অপরের দোষ দিয়ে লাভ নেই, এর ওপরে করে লাভ নেই যে আজকে আমরা এই করছি সে করছি।
আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বলছে, যে জাতি নিজের পরিবর্তন হয় না সেই জাতিকে কোনোদিনও কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি ভাবছেন যে ইমাম মেহেদী আসবে, এই আসবে, সে আসবে, কেউ আসবে না বাঁচাতে আপনাকে। আল্লাহ নিজে রব্বুল আলামিন বলছেন যে তোমরা ভাবছো যে এই আসবে, সে আসবে, আমাদেরকে উদ্ধার করবে, কিন্তু কেউ আসবে না বন্ধুগণ। আপনাদেরকে নিজেকে এগোতে হবে এবং নিজের পরিবর্তন যে নিজে না করে সে অবশ্যই ধ্বংস হবে। তো ফলে আজকে আপনাদেরকে সামনে আমি বললাম যে মুসলমানদের দোষ কেন, আমাদের দোষ কেন, সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং সমস্ত কিছু আপনারা হয়তো বুঝতে পারলেন যে ফিলিস্তিন আর ইসরায়েলের ব্যাপারটা কী নিয়ে যুদ্ধ হচ্ছে। মাস যুদ্ধ করলো, তাকে তো পরিণতির কথা চিন্তা করা উচিত ছিল। আজকে যে 10,000 শিশু, বাচ্চা, সাধারণ নাগরিক যে মারা গেল, এর দায়ভার কে নেবে? তারা কি করছে এখন? তারা তো কিছুই করছে না। আজকে যে গাজাতে এত সমস্ত মানুষ মারা যাচ্ছে, কিছু হলো না। তারা ওখানে তুমি সাধারণ নাগরিকের ওপর যদি না করে যদি ডাইরেক্ট ইসরায়েলদের সাথে, সিনাদের সাথে যুদ্ধ করতে, তাহলে দেখবো, তাহলে হ্যাঁ যে তারা হারালেন। কিন্তু আপনিও তো সেই ভুল একই কাজ করছেন, যেটা ইসরায়েল ভুল কাজ করছে সেটা আপনিও ভুল কাজ করছেন। তাদের সাধারণ নাগরিককে মারছেন, আপনাদেরকে সাধারণ নাগরিক মারছেন। এখন অনেক অনেক রকম কথা চলবে, অনেক রকম কথা উঠবে, কিন্তু ভুল আমাদেরকে নিজেকে দেখতে হবে, নিজেকে আঙ্গুল দিতে হবে যে না, আমরা ভুল করেছি, অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আগাতে হবে। তো বন্ধুগণ, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আর অনেকে হয়তো ওই করবেন, কিন্তু যেটা রিয়েলিটি সেটা আমি বললাম যে আমাদেরকে আগাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, রাস্তা নেই। তো দেখা হচ্ছে। তো ফলে আপনাদেরকে আমি এটুকুই ওপিনিয়ন দিতে পারবো এবং সজাগ করতে পারবো যে এর চক্করে না এসে নিজেকে বদনাম করবেন না এবং নিজের দেশকে বদনাম করবেন না। কোনো সময় এর পক্ষ নেবেন না। সমস্ত আগে নিজে দেখবেন ব্যাপারটা, জিনিসটা কি। ফালতু এইসব জিনিসে সময় নষ্ট না করে নিজেকে মানে উন্নতি করার চেষ্টা করুন এবং দেখুন আসল ব্যাপারটা কি। ওদের পাশে আছে মুসলমান ভাই, আমরা তো অনেক দূরে। ভারত কোথায়? আরব আর কোথায়? ভারত কোথায়? বাংলাদেশ। আমরা কি এখান থেকে ছিছা করে কোনো লাভ হবে? আরবের পাশেই তো মুসলমান ভাইরা মরছে, কিন্তু তারা কিছু করছে? তারা তো চুপচাপ বসে। কেন? মুসলমানের কর্তব্য, তারা কি আমাদের থেকে ভালো ইসলাম জানে না? সেখানে তো আল্লাহ নবী হয়েছে, জন্মগ্রহণ করেছে। তো তারা কি জানে না নিয়মগুলো, যে এক মুসলমান ভাইয়ের সাথে আর এক মুসলমান ভাইকে সাহায্য করতে হবে? কিন্তু কই, তারা কিছু করছে না। আর আমরা এখানে মারপিট করছি যে ইসরায়েলের পক্ষে, তুমি এর পক্ষে, এই পক্ষে, সে পক্ষে। কী হবে পক্ষ নিয়ে? কোনো লাভ নেই পক্ষ নিয়ে। তো যাই হোক, অনেক হলো আজকে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থাকুন, সুস্থ থাকুন এবং শিক্ষা অর্জনে ধ্যান দেন।